السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. শুরুতেই প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, তারপরে পরেই তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আমি আপনাদের সম্মুখে সূরা নিসার ৩৬ নম্বর আয়াত পাঠ করেছি এবং এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর উপস্থাপন করব। আসআলুকাল্লাহ তাওফীক ওয়া সাদাদ লিআন্না মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহরই ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা তার সাথে কাউরির অংশী স্থাপন করো না। এ আয়াতে এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহর কি হক সেটা বোঝালেন। তো আল্লাহ তাআলার কি হক, যে আমরা তারই ইবাদত করব, তার সাথে কোনো অবস্থাতে আমরা শরীক করব না। এটা হলো আল্লাহর হক। পরবর্তীতে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার একটা হকের কথা উল্লেখ করেছেন এবং বান্দাদের পরস্পরের 9টি হকের কথা উল্লেখ করেছেন। আজকে খুতবায় আলোচনা করছিলাম, সেটা ছিল হুকুকুল ইবাদ, বান্দার হক। তো আল্লাহর হকের পাশাপাশি আমাদেরকে বান্দার হকও আদায় করতে হবে। এখানে মাঝে মাঝে আবার আল্লাহর হক রেখে দিয়ে বান্দার হক আদায় করতে হবে, এটাও জরুরি। ঠিক এরকম আপনি রাস্তায় যাচ্ছেন নামাজ পড়তে, আপনার সামনেও কে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আল্লাহ না করুক, তো আপনি তখন নামাজ পড়তে যাবেন না, বরং তাকে নিয়ে দ্রুত আপনি হাসপাতালে যাবেন। দলিল সহিহ বুখারীতে দলিল রয়েছে। একবার আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু আনহুর বুনাই, যার নাম আবু সাঈদ, তিনি হঠাৎ শুনলেন যে আমার বুনাই দুলাভাই অসুখে পড়ে গেছে। তিনি জুমার নামাজ না পড়ে সোজা চলে গেলেন তার দুলাভাইয়ের কাছে। অতঃপর তিনি জোহরের নামাজ পড়লেন। কি বোঝালাম? মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে, তাহলে আপনার উচিত কী হবে? নামাজ না পড়ে ওই লোকটাকে প্রথমে হাসপাতালে নিয়ে যেতে হবে, তারপরে আপনি নামাজ পড়বেন। মাঝে মাঝে আল্লাহর হকের উপরে বান্দার হক প্রাধান্য পায় পরিস্থিতির ক্ষেত্রে, কারণ এই আয়াত তার দলিল। আল্লাহ রাব্বুল আলামিনের হক একটা বলা হয়েছে, আর বান্দাদের পরস্পরের হক 9টা বলা হয়েছে পরপর। প্রথম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। সহিহ বুখারীর ৭৮ নম্বর অধ্যায়ের হাদিস। একজন ব্যক্তি এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইন্নী উজাহিদ। কল, তিনি বললেন, আলাকা আবাওয়ান, তোমার কি পিতামাতা আছে? লোকটি বলল, নাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইযহাব ফাজাহিদহুমা, তুমি যাও তাদের দুজনের সাথে জিহাদ করো, মানে দুজনের সেবা করে জিহাদের নেকি অর্জন করো। এখানে কি বুঝতে পারলাম?
যে আমাকে আমার কর্তব্য যে আমার পিতামাতার সাথে আমাকে সৎ ব্যবহার করতে হবে। কেমন সৎ ব্যবহার করবেন পিতামাতার সাথে? আল মুজামুত তাবরানিতে ইমাম তাবরানি রাহেমাহুল্লাহ আল মুজামুল আওসাতের 2য় খণ্ডের 5 নম্বর পৃষ্ঠা একটা হাদিস উল্লেখ করেন। হাদিসের বর্ণনাকারী মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যা রাজুলুন, একদা একটা লোক এলো, অকল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুল্লানি আলা আমালিন ইদা আনা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আপনি আমাকে এমন একটা আমল বলে দিন যে আমলটা করলে আমি জান্নাতে যাব। ক্বালা, তিনি বললেন, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। এই শোনো, তুমি কখনোই শিরিক করবে না। যদি তোমাকে কতল করা হয়, হত্যা করা হয় বা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তা সত্ত্বেও তোমরা কখনো আল্লাহর সাথে শরিক করবে না, শিরক করবে না। অতঃপর কি বললেন? আতি ওয়ালিদাইকা, তুমি তোমার পিতা মাতার আনুগত্য করবে। ওয়াইন আখরাজাকা মিন মালিকা ওয়া মিন কুল্লি শাই, যদিও তারা দুজন তোমাকে তার বাড়ি থেকে বের করে দেয়, যদিও তারা দুজন তোমাকে তার সার্বিক সম্পত্তি থেকে বঞ্চিত করে, তা সত্ত্বেও আমার পিতামাতা, আমার উচিত তার সাথে আমাকে সদ্ব্যবহার করতেই হবে, এটা বাধ্যতামূলক। এখানে যেমন বোঝাচ্ছি যে আল্লাহর হক যে আমাকে তার ইবাদত করতেই হবে, তার সাথে কোনো অবস্থায় শিরক করা যাবে না, তেমনি বান্দার পরস্পরের হক, একজন সন্তান তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে বাধ্য। এমন নয় যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করব না বলে চলবে না। একজন ব্যক্তি তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে বাধ্য। আল্লাহ রাসূল কেমন কথা বলেছেন? ওয়াইন আখরাজাকা মিন মালিকা ওয়া মিন কুল্লি শাই, যদি তোমার পিতামাতা তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, সব সম্পদ থেকে বঞ্চিত করে দেয়। পিতামাতা বাড়ি থেকে বের করলো, এটা যারা পিতা এবং মাতা আছে এ অধিকার নাই। তেমনি পিতামাতা তার সম্পত্তি থেকে সন্তানদের বঞ্চিত করবে এ অধিকার নাই। যদি কোনো পিতা, যদি কোনো মাতা তার কোনো সন্তানকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করে, ওই পিতা এবং মাতার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম, যদিও সে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত। দলিল সূরা নিসা আয়াত নম্বর 14, আল্লাহ তাআলা বলেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলো হলো আল্লাহ তাআলার সীমা সমূহ। কোনগুলোর কথা বললেন? সূরা নিসা আয়াত নম্বর 11-12-তে বললেন, আমি যখন মরে যাব আমার সম্পত্তি কে কত ভাগ পাবে, আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। সুতরাং কোনো পিতা এবং মাতা তার সম্পত্তি ছেলেদের মাঝে জীবদ্দশায় ভাগ করতে পারবে না। তেমনি জীবদ্দশায় কোনো সন্তানকে লিখে দেব শরীয়তের পারমিশন নাই। যদি লিখে দেয় তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। সূরা নিসা আয়াত নম্বর 14-তে আল্লাহ তাআলা বলেন। তেমনি কোনো সন্তান তার পিতা এবং তার মাতা তাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে, সে তার ঠিকানা বুঝে নেবে। কিন্তু আমি যেহেতু তার সন্তান, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে বাধ্য। যে কোনো অবস্থায় হোক পিতামাতার সাথে আমাকে সৎ ব্যবহার করতেই হবে। এখানে যারা আরবি বুঝছেন, ওয়াবুদুল্লাহ অর্থাৎ আজ্ঞা সূচক ক্রিয়া দিয়ে ব্যবহার করেছে আল্লাহ রাব্বুল আলামিন, মানে বাধ্যতামূলক যে আমাকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবেই, যে কোনো প্রকারের হোক। এই জন্য যুবক যারা আছো, পিতা এবং মাতা তাদের সাথে সৎ ব্যবহার করতে তোমরা বাধ্য। কোনো অবস্থায় তোমরা পিতামাতার সাথে অসৎ ব্যবহার করতে পারবেই না, শরীয়তে এ ব্যাপারে কোনো পারমিশন নেই। নাম্বার 2, অবেদিল কুরবা, এবং নিকট আত্মীয়র সাথে, আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করি,
তাহলে পৃথিবীতে লাভ রয়েছে দুটো। সহিহ বুখারীর ৭৮ নম্বর অধ্যায়ের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহমাহু। যে ব্যক্তি চাইবে যে তার রুজিতে বৃদ্ধি করা হোক, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে সচ্ছলভাবে জীবন অতিবাহিত করার তৌফিক দিক, ওয়া ইউনসারা লাহু আসারিহি, এবং আল্লাহ তাআলা তার বয়সকে বৃদ্ধি করুক, ফালিয়াসিল রাহমাহু, সে যেন আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখে। এখানে কি বোঝানো হলো? আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখাটা এটা আমাদের জন্য জরুরি কর্তব্য। যেমন আল্লাহর ইবাদত করা কর্তব্য, তেমনি আত্মীয়র সাথে সম্পর্ক স্থাপন করাটা আমাদের কর্তব্য। কেমন কর্তব্য? এখানে আত্মীয়তার সাথে সম্পর্ক রাখতে গেলে কি আমাকে এমন করতে হবে যে আমাকে পকেট থেকে টাকা বের করে আত্মীয়দের মাঝে বিলি করতে হবে? এর নাম আত্মীয়তা সম্পর্ক না, এর নাম আত্মীয়তা সম্পর্ক নয়। বরং কি করা, আজকাল ব্যস্ততার যুগ, সবাই খুব ব্যস্ত থাকে নিজ নিজের ডিউটিতে, নিজ নিজের কর্মে সবাই খুব ব্যস্ত। মাঝে মাঝে ফোন করে আত্মীয়দের খবর নেওয়া। যদি আপনি এই কাজটা করেন, যে মাঝে মাঝে ফোন করে আত্মীয়দের খবর নিলেন, আপনারা কেমন আছেন, ছেলেপিলে কেমন আছে ইত্যাদি জিজ্ঞেস করলেন, তাহলে এটা আপনার লাভ হলো। কি লাভ হলো? ইউবসাতা লাহু ফি রিজকিহি, আল্লাহ তাআলা পৃথিবীতে তার রুজিকে বাড়িয়ে দেবে। আমরা তো সবাই রুজি উপার্জনের জন্য যার পর নাই পরিশ্রম করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখবে, আল্লাহ তাআলা তার রুজিকে বাড়িয়ে দেবেন। ওয়া ইনসা লাহু ফি আসারিহি, এবং তার বয়সকে বাড়িয়ে দেবে। এ হাদিসের ব্যাখ্যা করতে গেলে দীর্ঘ সময় লাগবে, যেহেতু আমি একটা আয়াতের তাফসীর করতে বেরিয়েছি এখানে। তাহলে এখানে রব্বুল আলামিনের নির্দেশ, এটা আল্লাহ রসুলের নির্দেশ না, রব্বুল আলামিনের নির্দেশ যে আমরা আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখব। অনেকে আমাদের সমাজে দেখা যায় ভাই ভাইয়ে কথা নাই, ভাই বোনে কোনো সম্পর্ক নাই। এটা আমরা খুব ছোট করে দেখব না। সৃষ্টিকর্তার নির্দেশ সূরা নিসা 1 নম্বর 36-এ, যে অবেদিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে, অর্থাৎ আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমাদের যাদের আত্মীয়র সাথে সম্পর্ক নাই, এটা আমি ভাববো যে রব আমাকে সৃষ্টি করেছেন সেই রবের এটা নির্দেশ। সুতরাং আমরা আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দিক। আমরা বেশিরভাগ দেখেছি, আপনাদের গ্রামের খবর জানি না, আমাদের গ্রামে দেখেছি অনেক ভাই ভাই মেল নাই, ভাই বোনের মেল নাই, ভাই বোনের ছায়া দেখা দেখি হয় না ইত্যাদি। অথচ রব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহ তাআলা বলেছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখতেই হবে। এমনকি কি বলেছেন আল্লাহ রসুল? লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্নকারী সরাসরি জান্নাত যেতে পারবে না। সরাসরি যতই সে পরেজগার ছিল, আল্লাহওয়ালা ছিল, আত্মীয়তা সম্পর্ক ঠিক না থাকার কারণে জাহান্নামে কিছুদিন অবস্থান করতে হবে, তারপরে তার নসিবে জান্নাত। তাহলে আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করলে কি ক্ষতি হলো? দুনিয়াতে অসচ্ছল জীবনযাপন হবে, বয়স কমিয়ে দেওয়া হবে, এবং পরকালে সরাসরি জান্নাত যেতে বাধা। এই জন্য আমরা বর্ধমান জেলা জমিয়তে আহলে হাদিসের আজকের এই সভা থেকে সকলের কাছে প্রথমে আমরা কথা বলছি না যে আমরা নিজেরা সব করি, আমরা প্রথমে নিজেদের অতঃপর আপনাদের ওসিয়ত করব যে আমরা সকলেই আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করব। মাঝে মাঝে ফোন করে খবর নিলেই আত্মীয়তা সম্পর্ক ঠিক হলো ইনশাল্লাহ। তো নাম্বার 1 ছিল পিতামাতার সাথে সদ্ব্যবহার, নাম্বার 2 অবেদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে সদ্ব্যবহার। ওয়ালিয়াতামা,
এবং এতিমদের সাথে, অনাথ শিশুদের সাথে সৎ ব্যবহার করতে হবে। যদি আমার কোনো ভাই মারা গেছেন, তার শিশুরা আছে, সন্তানরা আছে, আমি তাদের চাচা হিসাবে বাপের জায়গাটা দখল করতে হবে এবং তার সাথে সৎ ব্যবহার করতে হবে। করলে কি হবে? আপনার লাভ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম ফিল জান্নাতি হাকাদা, আমি এবং এতিমকে প্রতিপালনকারী জান্নাতে পাশাপাশি অবস্থান করব। তাহলে আমাদের বাড়িতে, ফ্যামিলিতে যারা অনাথ শিশু আছে তাদের সাথে আমরা সদ্ব্যবহার করব দুটি উদ্দেশ্যে। নম্বর 1, এটা রব্বুল আলামিনের নির্দেশ। নাম্বার 2, আমি জান্নাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি থাকতে পারবো। এর অর্থ হলো যে ওই লোকটা জান্নাতে যাবি। ওয়াল মাসাকিন, নাম্বার 4, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতে হবে। মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তার আগে আমাদের পরামর্শ সহিহ মুসলিমের ওই হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহের স্ত্রী জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্বামী এবং স্বামীর পূর্বের স্ত্রীর সন্তানরা আছে, তাদেরকে যদি আমি দান করি তো আমার কি নেকি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জাইনাব লাকে আজরাইনে, এই জাইনাব তোমার ডাবল নেকি হবে। নাম্বার 1, আজরুল কেরাবাতে, নিকট অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে তার নেকি, ও আজরু সাদাকাতে, এবং সদকার নেকি। এখান থেকে আমাদের পরামর্শ হবে যে আমরা যখন দান করব খেয়াল রাখব আমাদের আত্মীয়ের মধ্যে কেউ মিসকিন আছে কি না, আমাদের বাড়ির আশেপাশে কেউ মিসকিন আছে কি না। এদেরকে দিলে বাইরের মিসকিনকে দেওয়ার চাইতে ডাবল নেকি হবে, ডাবল নেকি। এই জন্য আমরা সকলেই নিজ নিজ পরিবারের যারা মিসকিন আছে, যদি আল্লাহ তাআলা আমাকে সচ্ছল করেছেন তো আমি দান করব কাদেরকে? আমার পরিবারের যারা মিসকিন আছে তাদেরকে। তাহলে কি হবে? আমার ডাবল নেকি হবে। আর অন্য যারা মিসকিন আসবে তাদেরকে আপনি দান করবেন না, এখানে এ কথা বোঝানো হয়নি, বরং এখানে এ বোঝানো হয়েছে যে নিকটাত্মীয় মিসকিনদের প্রাধান্য দেওয়া। অর্থাৎ যদি আপনি নিকটাত্মীয়দের 100 টাকা দিলেন, তাহলে এমনি যারা মিসকিন রাস্তায় ঘুরে বেড়ায় ওদেরকে 5 টাকা 10 টাকা দিয়ে শান্ত করলেন। এটা মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতে হবে, এটা রব্বুল আলামিনের নির্দেশ। এই জন্য বাড়িতে যদি মিসকিন আসে, যদি বাড়িতে কিছু দিবার না থাকে, অনেক সময় এমন হয়, আমি ঠিক করে নিয়েছি যে আমি প্রতিদিন 10 টাকা করে মিসকিনদের দান করব। এখন মিসকিন আস্তে আস্তে 10 টাকা আমার শেষ হয়ে গেল, তো পরবর্তী যারা মিসকিন আসবে তাদেরকে আমরা কীভাবে বিদায় করব? ওয়ালাউ বিওয়াজহিন তালাক, যদি আমরা তাদের হাসি মুখে বিদায় করি এটাই আমার জন্য যথেষ্ট হবে। বরং এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুকদের তোমরা ধমক দেবে না। এখানে কি বোঝানো হলো? বোঝানো হলো যে ভিক্ষুকদের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানে দিতে হবে জরুরি নয়, সামর্থ্য হলো দিলাম, সামর্থ্য হলো না ভালো কথা বলে তাকে আমি বিদায় করলাম। ভিক্ষুকের সাথেও আমাকে ভালো ব্যবহার করতে হবে, এ নির্দেশ রব্বুল আলামিনের সূরা নিসা আয়াত নম্বর 36-এ বলেছেন। ওয়াল জারি দিল কুরবা, এবং প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। কেমন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন? সূরায় বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। তিনি 3 বার এই বাক্যটা ব্যবহার করলেন। এর অর্থ কি? আল্লাহর শপথ ওই লোকটা মোমেন নয়, আল্লাহর শপথ ওই লোকটা মোমেন নয়, আল্লাহর শপথ ওই লোকটা মোমেন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা কারা যাদের ব্যাপারে আপনি কসম খেয়ে বলছেন ওরা মোমেন নয়?
তিনি বলছেন মানলাম ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার প্রতিবেশী তার কষ্ট থেকে নিরাপদ নয় ও মোমেন নয়। এটা হলো ইসলাম। প্রত্যেকটা দিক খুঁটিনাটিভাবে আলোচনা করা হয়েছে। আমার প্রতিবেশী, তাকে আমি কষ্ট দেব, মোমেনের খাতা থেকে আমার নাম বাতিল। এখানে বোঝানো হয়েছে ইনকমপ্লিট মোমেন্ট, অসম্পূর্ণ মোমেন্ট বোঝানো হয়েছে। তাহলে প্রতিবেশীর সাথে আমার কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। যদি কোনো ব্যক্তি আরও বিস্তারিত দেখতে চান, তারা সূরা নিসা আয়াত নম্বর 36-এ তাফসীর ইবনে কাসিরে দেখবেন যে মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম আহমদ বিন হাম্বলের একটা হাদিস হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের সূরা নিসার 36 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিজ্ঞেস করছিলেন, মাদা তাকুলুনা ফি জিনা, ব্যভিচার সম্পর্কে তোমাদের মত কি বলো তো? ক্বালু, তারা সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু হারামুন হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু, এটা হলো হারাম, হারাম আল্লাহ করেছেন এবং তার রসুল করেছেন। এখান থেকে হারাম এবং হালালের সংজ্ঞা যদি জিজ্ঞেস করে আপনাকে, আপনি হাদিস থেকে জবাব দিবেন। হারাম কাকে বলে? আল হারামু মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রসুল যা হারাম করেছেন সেটা হারাম। ওয়াল হালালু মা হাল্লাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রসুল যা করেছে হালাল করেছেন সেটা হালাল। পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তির হারাম হালাল করার সুযোগ নাই। দুজন ব্যক্তি আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলবেন সেইটাই গ্রান্টেড, এ ব্যতি রেখে অন্য কারো কথা শরীয়তে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসমাউ, আমার কথা শোনো, ওয়ালাউ আন্না রাজুলান ইয়াজনি বিহালিলাতি জারিহি আইসারা আলাইহি আন ইয়াজনিয়া বিআসরাতি নিসা। কি বলছেন? যদি কোনো ব্যক্তি তার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করে, প্রতিবেশী বাড়িতে নেই, বাইরে কাজ করে বা কাজের সূত্রে বাইরে থাকে, বাড়িতে তার স্ত্রী ছেলেপিলে আছে, এই সময় যদি কোনো প্রতিবেশী তার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করে, বাইরে 10টা মহিলার সাথে ব্যভিচার করার চাইতেও অনেক বেশি পাপ হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যারা দেখতে চাইবেন তাফসীর ইবনে কাসির সূরা নিসা আয়াত নম্বর 36 খুলবেন, ওখানে বুঝবেন। এখানে কি বোঝানো হলো যে আমার উচিত ছিল আমার প্রতিবেশী বাড়িতে নেই, তার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার, কিন্তু আমি নিজে রক্ষক হয়ে ভক্ষক হলাম। এটা ইসলামের নির্দেশ নয়। ওয়াল জারিল জুনুব, এবং পাশাপাশি চলার সাথী থেকে, এই দুটি আয়াতের ব্যাখ্যায় বোঝানো হয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মান লাহু কিরাবাতুন ওয়া মান লাইসা লাহু কিরাবাতুন, যার সাথে সম্পর্ক আছে আর যার সাথে সম্পর্ক নেই। এবং এখানে বোঝানো হয়েছে যে নন মুসলিম প্রতিবেশী, যদি আমার প্রতিবেশী কেউ নন মুসলিম হয়, এটা ইসলামের নির্দেশ, রব্বুল আলামিনের নির্দেশ। সে যদি আমার ক্ষতি না করে তাহলে তার সাথে আমি ভালো ব্যবহার করতে পারব। এখানে কি বুঝলাম? আমরা ভারতীয়রা হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মাবলী একসাথে বসবাস করি, তো পাশে প্রতিবেশী যদি নন মুসলিমের বাড়ি থাকে, ও যদি আমার কোনো ক্ষতি না করে, তাহলে তার সাথেও আমাকে সুসম্পর্ক রাখতে হবে, তার সাথে আমাকে ভালো ব্যবহার করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। ওয়াসাহিবে বিল জামবে, এবং পাশাপাশি চলার সাথীর সাথে ভালো ব্যবহার করতে হবে। ধরেন আমরা আছি 20 জন স্টাফ এক জায়গায় থাকি, একে অপরের সাথে ভালো ব্যবহার করতে হবে, এটা জরুরি। প্রতিষ্ঠানে আমরা শিক্ষক মহাশয়গণ থাকি, আমরা সরকারি স্কুলে প্রত্যক্ষদর্শী দেখেছি যে এই টিচারের সাথে এই টিচারের একেবারে হিংসাহিংসি সম্পর্ক। তো এটা ইসলামের নির্দেশ নয়। ইসলামের নির্দেশ, আমি যে প্রতিষ্ঠানে কাজ করব, আবার বলছি এটা রব্বুল আলামিনের নির্দেশ,
আমি যে প্রতিষ্ঠানে কাজ করব সেই প্রতিষ্ঠানে যতগুলো শিক্ষক আছেন সবারই সাথে আমাকে ভালো ব্যবহার করতে হবে। ওয়াসাহিবি বিল জামবে, এর নাম হলো পাশাপাশি চলার সাথীর সাথে। এর আরেকটা ব্যাখ্যা কি? আমি বাসে সফর করছি, দুটো সিটের ক্যাপাসিটি, আমি একটা সিটে বসেছি, এমনভাবে বসেছি যে পাশের সিটের লোকটা বসতে কষ্ট হচ্ছে। আপনি যেই হোক না কেন, শরীয়তের পরিভাষায় আপনি ইনকমপ্লিট মোমেন্ট, আপনি কিন্তু অসম্পূর্ণ মোমেন্ট, সম্পূর্ণ মোমেন্ট নয়। কি বুঝলাম? আপনার ব্যবহারটা বাসের সিটের মধ্যেও ঠিক রাখতে হবে। এমনি ট্রেনে সফর করছেন, আপনার পাশাপাশি সিট, সে হয়তো টয়লেটে গেছে, তার যে ব্যাগ, তার যে সামানগুলো আছে এগুলোকে আপনি দেখাশোনা করতে হবে। এটা হলো ইসলাম। প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্তকে মাইনিউটলি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন এই ইসলাম। প্রত্যেকটা জিনিসকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখানে বুঝলাম যে যদি আমি পাশাপাশি চলার সাথীর সাথে ব্যবহার ঠিক না করি, আমি রব্বুল আলামিনের নির্দেশকে উপেক্ষা করলাম, তিনিও আপনার নির্দেশকে উপেক্ষা করবেন। ওয়াবনি সাবিল, মুসাফিরদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আলহামদুলিল্লাহ, গ্রামগুলোতে যখন মুসাফির আসে তখন গ্রামের মুসল্লিগণ জিজ্ঞেস করেন, তোমাকে কেউ খাবারের জন্য বলেছে? আপনিও বলবেন। এই বললে কি হবে? আপনি রব্বুল আলামিনের নির্দেশকে মান্য করলেন, এটা আপনার অনেক বেশি নেকি হবে। আর টাউনগুলোর কথা হলো ভিন্ন, কখন কে আসে, কখন কেউ যায়, কেউ কাউকে চিনে না, হতে পারে একটা লোক মসজিদে এলো, হতে পারে লোকটা ডাকাত, ইত্যাদি অনেক সন্দেহ থাকতে পারে। কিন্তু গ্রামে সেটা হয় না। এই জন্য গ্রামে মুসল্লি কোনো মেহমান এলে তাকে আমরা সকলে খেয়াল রাখবো। খালি ইমাম সাহেব খেয়াল রাখবে তা নয়, প্রত্যেক মুসল্লি হিসাবে, মানে আপনি আপনার নিজের ডিউটি হিসাবে এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর মনে রাখতে হবে যে এটা রব্বুল আলামিন আমাকে এই নির্দেশ দিয়েছেন। ওমা মালাকাত আইমানুকুম, এবং আমাদের ডান হাত মালিক, তোমাদের ডান হাত মালিক, তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে। ডান হাত মালিক বলতে সরাসরি অর্থ বোঝানো হয়েছে কৃত দাস এবং দাসী। ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী কৃত দাস ও দাসী প্রথা এখন বিলুপ্ত। এখান থেকে কি দলিল হলো? আমার আন্ডারে যে সমস্ত শ্রমিকগুলো কাজ করবে সেই সমস্ত শ্রমিকগুলোর সাথে ভালো ব্যবহার করতে হবে। সেই সমস্ত শ্রমিকগুলো বিনা কারণে তাকে বেতন দিবেন না, বিনা কারণে তাকে ধমকাবেন, বিনা কারণে তাকে মারবেন। এটা হলো ইসলাম, যে আপনার আন্ডারে রেখেছেন আল্লাহ তাআলা তাদেরকে, সুতরাং তাদের সাথে আমাদেরকে কি করতে হবে? সৎ ব্যবহার করতে হবে। তো এ আয়াতে রব্বুল আলামিন বান্দাদের একটা হক, আল্লাহর একটা হক এবং বান্দাদের পরস্পরে 9টা হকের কথা উল্লেখ করলেন। এখানে বোঝাতে চাইছি যে হুকুকুল্লাহ হলো একটা, আর বান্দাদের পরস্পরের হুকুকুল ইবাদ, বান্দাদের হক হলো পরপর 9টা, দুটো মিলে ইসলাম। আমি খালি নামাজ পড়লাম আর বাইরে কে কী করছে, কোথায় কী করছে কিছুই চোখ মুজে দেখলাম না, কি করছে আমি দেখলাম না, চোখ বুজে পার হয়ে গেলাম। আমার প্রতিবেশীর ঘরে খাবার আছে কি নাই ইত্যাদি আমি খেয়াল রাখলাম না। জানার পরেও আমি শটান মসজিদে চলে গেলাম, আমি দেখলাম আমার সামনে একটু অ্যাক্সিডেন্ট হলো, আমি নাকে হাত দিয়ে সাইড কেটে চলে গেলাম। এটা ইসলাম নয়, বরং হুকুকুল ইবাদ, বান্দার হকটাকেও আমাকে যথাযথ খেয়াল করতে হবে। আরেকবার তর্জমা শুনিয়ে দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা তার সাথে কাউরির অংশী স্থাপন করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নাম্বার 1 হুকুকুল ইবাদ, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। নাম্বার 2 অবেদিল কুরবা, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। নাম্বার 3 ওয়াল ইয়াতামা, এবং অনাথ শিশুদের সাথে। নাম্বার 4 ওয়াল মাসাকিন, অভাবীদের সাথে। নাম্বার 5 ওয়াল জারে দিল কুরবা, প্রতিবেশী নিকটাত্মীয় সাথে।
ওয়ালজারিল জুনুবে প্রতিবেশী দূর আত্মীয়র সাথে, ওয়াসাহিবে বিল জাম্বে পাশাপাশি চলার সাথীর সাথে, অবনি সাবিল মুসাফিরের সাথে, ওয়ামা মালাকাত আইমানুকুম এবং আমাদের ডান হাতের আমাদের যারা শ্রমিক তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এতগুলো বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যথার্থই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না দাম্ভিক অহংকারীকে। এখানে কি বোঝালাম? যদি কোনো ব্যক্তি হুকুকুল ইবাদ ঠিকঠাক করলো না, সে রব্বুল আলামিনের নিকটে হলো অহংকারী। মানে আমি আমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলাম না, আত্মীয়র সাথে ভালো ব্যবহার করলাম না, মুসাফিরের সাথে ভালো ব্যবহার করলাম না, পাশাপাশি চলার সাথীর সাথে ভালো ব্যবহার করলাম না, আল্লাহর নিকটে ওই লোকটা হলো অহংকারী। আল্লাহ এই রকম লোককে ভালোবাসেন না। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হুকুকুল্লাহ, আল্লাহর হক, পাশাপাশি হুকুকুল ইবাদ, বান্দার হকের কথা বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। আজকে যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদের সকলকেই সূরা নিসা আয়াত নম্বর 36-এ হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদের প্রতি যথাযথ খেয়াল রেখে সেই অনুযায়ী আমল করার তৌফিক দিও, আমিন। প্রভুদয়াময়, আমরা যারা গ্রাম এবং গ্রামান্তর থেকে একমাত্র তোমার দিন, মনোনীত দিন ইসলাম সম্পর্কে আলোচনার জন্য বসেছি, তুমি আমাদের সকলকেই কবুল করে নিও, আমিন। এবং আমাদের এই পরিশ্রমটা কিয়ামতের দিনে নেকির পাল্লায় রাখিও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।